এটা আমার স্কুটি, আর এই স্কুটিটার সমস্যা হচ্ছে হঠাৎ করে এর যে টায়ারটা, এই টায়ারের মধ্যে একটা ফিন ঢুকে গেছে, মানে এটা টায়ারটা পাংচার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টায়ারটা পাংচার হয়ে গেছে। তো এখন আমার একটা টিউব আছে, এটা কিন্তু আসলে টিউবলেস না, টিউব আছে ভিতরে, দেখতে পাচ্ছেন এই যে টিউব। তো এই টিউবটা লিক হয়ে গেছে, তো টিউব লিক হয়েছে, এখন আমাদের কিন্তু লিক সারতে হবে, তা না হলে কিন্তু আমরা এটা চালাতে পারবো না। তো এই জন্য আমরা কী করবো, আমরা আসলে চাইলে কিন্তু পুরো টায়ারটাকে না খুলে, পুরো চাকাটাকে না খুলে আমরা জাস্ট এখান থেকে টায়ারটা বাইর করে আমরা লিক সারাই, আবার এটাকে টায়ারটা ঢুকিয়ে দিয়ে আমরা এটা টিউবটা ঢুকিয়ে দিয়ে আমরা টায়ারটা লাগিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কি, আসলে আমি এখন যে জায়গাতে আছি এই জায়গার মধ্যে আমার এই চাকাটা কিন্তু খুলে অন্য জায়গায় নিয়ে লিক সারাতে হবে, মানে এর যে লিক হয়েছে লিকের সমস্যা সমাধান করতে হবে, টায়ারটা চাকাটা খুলে নিয়ে তারপর করতে হবে। কারণ আমার এখন আমি যে জায়গাতে সেই জায়গাতে আমার এটা লাগাতে যে সলিউশন লাগবে, টিউব লাগবে, বা এটা হাওয়া দিতে হবে, এই ধরনের কোনো প্রক্রিয়া কোনো কিছু আমার কাছে নাই। তো আসলে এটার আমার এটা একটা স্কুটির, আর এই স্কুটির ক্যাপাসিটি হচ্ছে 150 কেজি, মানে এটা লোড নেবে 150 কেজি, 150 কেজি, এবং এটা সর্বোচ্চ স্পিড হচ্ছে 35, মানে 35 স্পিড। তো এখন আমি যেহেতু এটাকে রিপেয়ার করব, রিপেয়ার করার জন্য আমাকে এটা খুলতে হবে, যেহেতু খোলা ছাড়া আমার কোনো এখানে কাজ করতে পারবো না, সেজন্য আমি খুলে চাকাটা নিয়ে যাব। চাকাটা নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে কাভারটা, এটা একটা কাভার, এটার নিচে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা এই স্টিকারটা উঠালে এখানে দেখব আমরা, দেখেন এখানে একটা হোল আছে, এখানে আমার এলেঙ্কি দিয়ে আমি এখানকার নাটটা খুলতে হবে। সেম দুই সাইডে দুইটা আছে, এই হচ্ছে আমার এলেঙ্কি। তো এলেঙ্কি দিয়ে আমি একটা খুলবো, সেম এখানে যেরকম একটা আছে এখানেও আরেকটা আছে। তো দুইটাকে আমি খুলবো, খোলার পরে তারপর ভিতরে আরও স্ক্রু আছে, নাট আছে, এগুলো খুলবো। প্রথমে আমি এই দুইটা খুলে নিই। আমার ছোটো সাইডটা নাট খুলে নিছি, এবার বড়টাকে আমি খুলে নিব। ছোটো সাইডটা নাট হচ্ছে সেফটি, এবং বড়টা হচ্ছে মেন। দেখলেন আমি পুরো চাকাটা বাইর করে নিলাম। এটা হচ্ছে সেফটি, যেটা আমার দেখলেন যে এই দুই সাইডে দুইটা ছিল এরকম, এটা কিন্তু আসলে গ্রুপ আছে এভাবে, যাতে এটা ফ্রিতে না ঘুরে বা কোনো সমস্যা না হয়, সেজন্য এটা সেফটি আছে এরকম। দেখেন এই দেখলেন, এইভাবে আমরা টায়ারটার মধ্যে লিভার ঢুকাবো। তো লিভার ঢুকানোর মধ্যে আবার মনে রাখবেন যাতে আপনার টায়ারটা ছিঁড়ে না যায়, প্লাস টায়ারের ভিতরে কিন্তু চারপাশে এক ধরনের জিআই তার আছে, ওই জিআই তার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার টায়ারটা হাওয়া দেওয়ার পরে বাড়ি যাবে বা নষ্ট, এটা বুঝতে পারবেন আপনি, টায়ারটা অকেজো হয়ে যাবে। আর ভিতরে আবার টিউব আছে, আপনার এই লিভারের আঘাতে যাতে আবার টিউবটা নষ্ট না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন। তো আসলে এটা এক হাতে সম্ভব না, আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে আমি কাজ করতেছি, এটা আসলে সম্ভব না, 2 হাত লাগবে। আমি 2 সাইড দিয়ে 2টা স্ক্রুড্রাইভার ঢুকাবো, স্ক্রুড্রাইভার ঢুকিয়ে এভাবে আট দিলে ঘুরে যাবে। দেখলেন আমি প্রথমে এই সাইড বাইর করলাম, লাস্টে নজলের সাইড বাইর করব। দেখলেন এটা হচ্ছে নজেল, এটা হচ্ছে নজলের সাইড, লাস্টে আমরা নজলের সাইড বাইর করলাম। অনেক হয়তো বলবেন যে আসলে আমি নিজে করি কেন এই কাজগুলো, আমি দোকান নিই না। আসলে আমি নিজের কাজগুলো নিজে করতে পছন্দ করি, এক। আর দ্বিতীয়ত হচ্ছে আসলে এই জিনিসটা যদি আমি কোনো দোকানে নিয়ে দিই তারা মেরামত করে দেবে, কিন্তু অন্তত সর্বনিম্ন 20 রিয়াল তারা বিল করবে, 20 থেকে 30 রিয়াল নেবে, এমনকি তার থেকে আরও বেশি করতে পারে। আসলে আমি নেই বা আমি নেবও না, আমি নিজে জানি, যার জন্য আমি নিজে ঠিক করব। তো দেখেন আমি এটাকে লিক শেষ করে ফেলেছি, লিক সমাধান করেছি। তো এটার সিস্টেমটি হলো আপনি এভাবে ধরে শীষ কাগজ দিয়ে, যে কোনো একটা শীষ কাগজ যেভাবে ঘষবেন। তো আমার এখানে 2টা টিউব আমি ব্যবহার করছি, মানে আমার এই একটা টিউব, এটা আমার ইয়েটা, আর এটা আমি এখান থেকে সেম একই রকম ঘষা মাজা করে একটা টুকরা কেটে এখানে লাগিয়ে দিছি লাসা দিয়ে। এই লাসাটা হচ্ছে, এই লাসাটা 2টা সাইডে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর 2-3 মিনিট পর বা 5 মিনিট পর এটাকে লাগিয়ে একটু ভালো করে ফেসার দিয়ে দিবেন। ফেসার দিবেন কীরকম, একটা স্ক্রুড্রাইভার বা কোনো একটা কিছু টুকরা নিয়ে এভাবে ফেসার দিবেন, তখন এটা আটকে যাবে। বাস এবার আমরা এটাকে যেভাবে খুলছি আবার সেভাবে ফিটিং করে দেব।